সকালেও মেসেজ এসে 6:30টার দিকে আমি ভালো আছি, আর 9:30টায় ওই খবরটা আসে আমার কাছে। মৃত্যু খবর আসেনি, আমার কাছে এসে ওর ঘাড়ে চোট লেগেছে, ও ঠিক হয়ে যাবে। আমার বাড়ির লোক আমাকে বলেনি, আমি নিজে ইউটিউব চালিয়ে আমি বার করে দেখেছি আমার হাজবেন্ডের খবর। বাড়িটা কমপ্লিট করার ইচ্ছা ছিল, ছেলে মেয়েদের উচ্চ শিক্ষিত করার ইচ্ছা ছিল। আমার স্বামীকে যে এরকম ভাবে হত্যা করেছে তাদের শাস্তি চাই। পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। হিন্দু নিধনকারী জঙ্গিদের খুঁজতে গিয়ে নিহত বাংলার কমান্ডো। উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিহত প্যারা কমান্ডো ঝন্টু শেখ। জম্মুর মিলিটারি হাসপাতালে ঝন্টুকে গান স্যালুট। এদিকে পেহেলগাঁও সন্ত্রাসের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার ডেপুটি চিফ সৈফুল্লাহ। সেই সৈফুল্লাহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই সৈফুল্লাহ লস্করের ডেপুটি চিফ, যার নির্দেশে 5 জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। অর্থাৎ পেহেলগাঁওয়ে এই হামলা চালাতে যে পরিকল্পনা করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসেই, কিন্তু এই সৈফুল্লাহর নেতৃত্বেই কিন্তু সেখানে পরিকল্পনা করা হয়। 5 হামলাকারীকে নিয়ে, 5 জন জঙ্গিকে নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান আর্মির সাথে একেবারে বসে রয়েছেন সৈফুল্লাহ। সেই ছবি দেখতে পাচ্ছেন, পাক আর্মির রেঞ্জারের উইং কমান্ডারের সঙ্গে এই লস্কর জঙ্গি অর্থাৎ সৈফুল্লাহ একেবারে বসে রয়েছেন পাক আর্মির রেঞ্জারের উইং কমান্ডারের সঙ্গে পাশে বসে রয়েছেন লস্কর জঙ্গি সৈফুল্লাহ। এবং এই সৈফুল্লাহর নির্দেশেই কিন্তু 5 জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে মিরপুরে। এই পরিকল্পনা সেরে ফেলেন সৈফুল্লাহ। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে বসেই পেহেলগাঁও হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয় এবং যার মাস্টার মাইন্ড সেই সৈফুল্লাহ। সেই সৈফুল্লাহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে পাক আর্মির রেঞ্জার্সের উইং কমান্ডারের পাশে বসে রয়েছেন এই লস্কর জঙ্গি।